তাহলে আমাদেরকে চাইতে হবে কার কাছে বলেন তো? আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারোর কাছে চাওয়া যাবে না। ও যুবক শুনে রাখো, কিছুদিন পূর্বে যে এসএসসি পরীক্ষা দিয়েছ, যারা এসএসসি পরীক্ষা দিয়েছ, এই এসএসসি পরীক্ষার সময়, এসএসসি পরীক্ষা যেই দিন হবে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, ওই এসএসসি পরীক্ষার সময় মোটামুটি 5-6টা 7-8টা যুবক একজন হুজুরকে নিয়ে গেছে। সেই হুজুরের নাম হচ্ছে জাহাঙ্গীর। কথা ঠিক না? দেখেছেন কিনা? ভাইরাল হয়েছে জাহাঙ্গীর নামে। ওই আপনার গেছে মাজারে যাওয়ার পর মাজারে গিয়ে ডাক দিয়ে বলতেছে, মাজারে যিনি শুয়ে আছেন, কবরে যিনি শুয়ে আছেন তাকে ডাক দেয় এবং ডাক দিয়ে বলতেছে, এই যে আমার পাশে যে যুবকগুলো এসেছে, আগামী বৃহস্পতিবার পরীক্ষার উন্নতির জন্য আপনার কাছে চাই। মরা মানুষকে দিতে পারবে নাকি? যুবকেরা বলো, মরা মানুষকে দিতে পারবে নাকি? মরা মানুষ দিতে পারবে না। ওই হুজুর চায় এই যে পরীক্ষার্থী রয়েছে পার্শ্বে, তাদেরকে দাঁড় করিয়ে রেখে ওই কবরের পার্শ্বে গিয়ে চায়। কত বড় শিরক করতেছে! আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি শিরক করবে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। ক্ষমা করবে? শিরকের গুনাহ ক্ষমা করবে না। ও যুবক, তুমি শুনে রাখো, তোমার জীবন উন্নতির জন্য, তোমার বিয়ে শাদী হচ্ছে না, ভালো বউ পাচ্ছ না, পরেশগার বউ পাচ্ছ না, যুবক আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি আমার সঙ্গী একটা বানিয়ে দাও সুন্দর দেখে, যাতে দিনদারি হয়, পরেশগারি হয়, যাতে করে কথাবার্তা আমার শুনে, আমার যাতে খিদমত করে, আমার সাথে ছাড়া অন্য কারোর সঙ্গে যাতে কথাবার্তা না বলে, এই ধরনের তুমি আল্লাহর কাছে চাইবা। তুমি নিজে পরেশগার হবা, মুত্তাকি হবা এবং আল্লাহর কাছে তুমি তোমার সঙ্গনী ভালো চাইবা। কার কাছে চাইবা? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমার জীবন উন্নতির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে চাইতে হবে, অন্য কারোর মাধ্যমে নয়, কবরে নয়, মাজারে নয়, অন্য কোনো জায়গাতে নয়, আল্লাহর কাছে চাইবা যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনুল কারীমের ভিতরে বলতেছে, ইয়াগফিরু মা দুনা যালিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এর চাইতে ছোট গুনাহ, এই চাইতে নিম্ন শ্রেণীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে যদি বাঁচতে পারো, বেঁচে যদি চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অনুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। যদি বড় বড় গুনাহ থাকে, যদি তোমরা বেঁচে থাকতে পারো, সবচাইতে বড় গুনাহ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছেন, আইয়ু জামনি আকবার, সবচাইতে বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল বলতেছেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা।